সো এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার সিভিক ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই পেপারটার হচ্ছে কি যে টোটাল সিলেবাসটা ডিসকাস করব অ্যান্ড তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে সেটাও তোমাদের ডিসকাস করে দেবো অ্যান্ড তোমাদের এখানটায় কেমন ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমি বাংলা এবং ইংলিশ ভার্সনে দেখে দেবো অ্যান্ড সিলেবাসটা আমি বাংলা ইংলিশ ভার্সনেই বলবো বাট তোমরা হচ্ছে কি যে দেখবে আমি এমনভাবে রেখে দিয়েছি মানে পিডিএফটার মধ্যে এমনভাবে সাজিয়েছি তুমি স্ক্রিনশট মেরে নিতে পারবে। সো স্ক্রিনশট মারার আগে আমার কথাগুলো একটুখানি শুনে যেও, আদারওয়াইজ যদি মনে হয় যে তাদের কথাবার্তা অতটা ইম্পর্টেন্ট নয় তাহলে স্কিপ করে গিয়ে লাস্টের দিকে তোমরা এমসিকিউ পাবে, ওখান থেকে দেখে ভিডিওটা থেকে চলে যেতে পারো। এবার আমি প্রথম একটুখানি শুরু করি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে টেকনিক বা কোশ্চেন প্যাটার্ন সেট করা সেটা থেকে। তোমরা দেখবে প্রত্যেক কটা সাবজেক্টের সাথে সাবজেক্ট ইনস্ট্রাকশন থাকে, সেখানটায় মেনশানস করা থাকে যে কেমন ধরনের কোশ্চেন্স আসবে। আমি সবটা আর মেনশানস করিনি, তোমরা হচ্ছে কি যে যদি সিলেবাসটা অন করো সেখানটায় হচ্ছে কি যে অনেকগুলো অপশানস পাবে বা অনেকগুলো হচ্ছে কি তোমাদের অপশান পাবে। দেখবে একটা অপশান আছে যে ইনটেন্ডেড লার্নিং আউটকামস, ইনটেন্ডেড লার্নিং আউটকামস, ওখানে তুমি যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে তোমাদের কোশ্চেন্স কেমন ধরনের আসতে পারে। ওটা একটা গেল, ওটাতে তুমি ভালোভাবে পড়ে নাও তাহলে তুমি ভালোভাবেই বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এখান থেকে কেমন ধরনের কোশ্চেন্স আসতে পারে। অনেকের তো এটাই কনফিউশন যেখান থেকে কেমন ধরনের কোশ্চেন্স আসতে পারে না পারে সেটা। অ্যান্ড তুমি যদি প্রথম দিকেই দেখো সিলেবাসের প্রথমে একটা কথা লেখা রয়েছে সেলফ অ্যাওয়ারনেস, রিলেশনশিপ বিল্ডিং, এফেক্টিভ কমিউনিকেশন, চেঞ্জ ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং, এই যে পয়েন্টসগুলো রয়েছে তোমাদের কোশ্চেন সেট করার মেন পয়েন্টস হচ্ছে কি যে এই কটা টপিক থেকে কোশ্চেন সেট করবে। সেলফ অ্যাওয়ারনেসের জন্য কী কী জিনিসপত্র তোমাদেরকে পড়তে হবে, রিলেশনশিপ বিল্ডিংয়ের জন্য কোন কোন জিনিসপত্রগুলো পড়তে হবে সেটা একটুখানি তোমাদের ভালো করে জানতে হবে। আর একটা জিনিস বলি, এই পেপারটা সিলেবাসটা অত্যন্ত বড় বাট তোমরা না নর্মালি হচ্ছে কি যে ইন জেনারেল নলেজ দিয়ে কিছুটা অ্যান্সার্স করে আসতে পারবে। আমার মনে হয় না এই পেপারটা যারা নিয়েছে তারা সাফলি পাবে, তার একটা বেসিক কারণ তোমাদের যে লাইফ এতদিন তোমরা যে এতটা এজ অবধি তোমরা এসেছো, তোমরা তো কিছু শিখেছো লাইফ থেকে, যে সেলফ অ্যাওয়ারনেস কীভাবে করতে হয়, রিলেশনশিপ বিল্ডিং কীভাবে করতে হয়, কমিউনিকেশনের জন্য কী করতে হয়, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কী করতে হয়। অ্যান্ড তোমাদেরকে একটা হচ্ছে কি যে ফিলিংস দিয়ে দেবে, দেন বলবে যে এটা কোন ফিলিংসের মধ্যে পড়ে। সো আমি তোমাদের কোশ্চেন্সটা দেখাচ্ছি একটু পরেই যে কেমন ধরনের কোশ্চেন আসবে সেটা কিন্তু মাথায় রাখবে। অ্যান্ড তোমাদের সিলেবাসটা অত্যন্ত বড়, এবার যদি প্রত্যেক কটা সিলেবাসে প্রত্যেক কটা টপিক থেকে যদি আমি এমসিকিউ বানাতে যাই তাহলে অত্যন্ত অনেকটা হয়ে যাবে। সো আমি মেন যে কোশ্চেন্সগুলো তোমাদের আসতে পারে, অ্যান্ড আমি যখন কোনো একটা পেপারসের নোটস বানাই তখন হচ্ছে কি যে ওই পেপারসের একদম পুরো পিতৃপুরুষের দিকে চলে যায়, কেননা আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখি যে এরকম টাইপের সিলেবাস আছে কিনা। দেন তারপর দেখলাম যে টেকনিক্যাল কলেজগুলোতে এরকম ধরনের সিলেবাস ছিল, ওভারঅল সেম টু সেম সিলেবাস ছিল না বাট এরকম ধরনের সিলেবাস ছিল। অ্যান্ড সেখানটায় কেমন ধরনের কোশ্চেন এসেছে সব কিছু মাথায় রেখে তোমাদের কিন্তু বাংলা বা ইংলিশ ভার্সনের নোটস প্রিপেয়ার করা হয়েছে। যাই হোক, আমি আর তোমাদের এই ইংলিশ ভার্সনের সিলেবাসটা বলছি না, আমি জাস্ট টোটালি বাংলা ভার্সনের সিলেবাসের দিকে যাবো। আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। সো এটা মডিউল 3, এটা হচ্ছে কি যে তোমার আমি মডিউল 3 অবধি রেখেছি। এবার দেখো আমি না তোমাদের হচ্ছে কি সিলেবাসটা সাথে সাথে বাংলা ভার্সনেও বলবো। অ্যান্ড আর একটা জিনিস তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবে, কিছু কিছু জিনিসের বাংলা এতটা কঠিন, তুমি যদি ওটা পড়ো বাংলাটা তোমার, এবার সাথে যদি ইংলিশটা পড়ো তোমার ইংলিশটা ইজি মনে হবে। সো তোমরা একটুখানি ভেবে চিন্তে দেখো, কেননা কোশ্চেন্স তো ইংলিশ এবং বাংলা ভার্সনে আসবে। ট্রাই করে দেখবে যদি পসিবল হয় তাহলে ইংলিশ ভার্সনে পড়বে, কেননা তোমাদের যে টেকনিক্যাল ওয়ার্ডগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু ইংলিশ ভার্সনে আমার যতটুকু মনে হচ্ছে ইজি, বাট তুমি বাংলা ইংলিশ ভার্সনেই পাবে। একটু পরে যখন আমি কোশ্চেন্স দেখো তখন ভালোভাবে বুঝতে পারবে। এখানটা একটা জিনিস দেখো যে নিজেকে মূল্য দিন, এটার ইংলিশ হচ্ছে কি ভ্যালু ইউর সেলফ। তো কোনটা মনে হচ্ছে ইজি? ভ্যালু ইউর সেলফটা ইজি মনে হচ্ছে, নিজেকে মূল্য দিন ব্যাপারটাকে একটুখানি মনে হচ্ছে টাফ, তাই না? এবার তারপরে দেখো কী রয়েছে, এর মধ্যে কী পড়তে হবে, আপনার আবেগ উপলব্ধি করুন, দ্যাট মিনস হচ্ছে কি যে আন্ডারস্ট্যান্ড, তারপর বুঝুন, লেভেল করুন, এবং লেভেলের বাংলাটা আমি জাস্ট নর্মালি আর করলাম না, প্রকাশ করুন এবং নিয়ন্ত্রণ করুন এবং রুলার নীতি। সো তুমি ওর ইংলিশটা পড়ো, কী বলা হয়েছে ভ্যালু ইউর সেলফ, দেন সেখানটায় কী কী পয়েন্টস রয়েছে আমি জাস্ট ইংলিশে বলছি। রিলাইজ, আন্ডারস্ট্যান্ড, লেভেল, এক্সপ্রেস, রেগুলেট ইয়ার ইমোশনস, ফার্স্ট ব্র্যাকেট অফ রুলার রুলস, এই প্রিন্সিপাল। সো তুমি দেখবে যে নর্মালি ইংলিশ অ্যাকসেন্টটা বা ইংলিশ ওয়ার্ডগুলো ইজি মনে হচ্ছে। যাই হোক, তোমরা একটুখানি ভেবে চিন্তে নিও, কারণ ইংলিশ এবং বাংলা ভার্সনেই আসবে। তুমি জাস্ট নর্মালি ইংলিশ ভার্সনের টিকগুলো মেরে দিয়ে বাংলা ভার্সনে জাস্ট মিলিয়ে টিক করে দিলে হয়ে যাবে। যাই হোক, নেক্সট হচ্ছে কি মন শান্ত করো। এবার এর ইংলিশ হচ্ছে কি যে কোয়াইট ইউর মাইন্ড, মননশীলতা অনুশীলন করুন, মানে হচ্ছে কি তোমার প্র্যাকটিস মাইন্ডফুলনেস। এখানটায় হচ্ছে কি যে বর্তমান বসবাস মিন হচ্ছে কি তুমি নিজে বসবাস করছো সেটা নয়, তোমার মন যেখানটায় বর্তমানে বসবাস করছে কিনা, নাকি ফিউচারে বা চলে যাচ্ছে কিনা বা পাস্টে চলে যাচ্ছে কিনা সেটার কিন্তু একটা ব্যাখ্যা এখানটায় দেওয়া হয়েছে, বা এটা কিন্তু দেখতে হবে যে তোমার মনটা কোনটা অবস্থান করেছে। এটা অনুশীলন করতে হবে। একাগ্রতার বাংলা ইংলিশ হচ্ছে কি কনসেন্ট্রেশন। সো তোমরা ওই ওয়ার্ডটা নর্মালি বেশি শুনে থাকবে, একাগ্রতাও শুনেছো,
এখানটায় হচ্ছে কি মনোসংযোগ এবং লক্ষ্য, শিথিলতা, শিথিলতা বা মন হালকা করা একই ব্যাপারটা বোঝায়। নেক্সট হচ্ছে কি শ্বাসের ব্যায়াম। নেক্সট হচ্ছে কি আপনার ব্যক্তিত্ব বুঝুন, এটা হচ্ছে কি যে ইংলিশ হচ্ছে কি নো ইয়োর পার্সোনালিটি, ঠিক আছে। নেক্সট আবেগের শারীরবৃত্তীয় নকশা, ইংলিশ হচ্ছে কি বডি ম্যাপিং অফ ইমোশন, বডি ম্যাপিং অফ ইমোশনের বাংলা হচ্ছে কি আবেগের শারীরবৃত্তীয় নকশা। এবার কি বলবে বডি ম্যাপিং, তো ইজি মনে হচ্ছে আই থিঙ্ক। একাধিক বুদ্ধিমত্তা, ব্যক্তিত্বের প্রকাশ, বোঝার ব্যক্তিত্ব, পরিস্থিতি নির্দিষ্ট চিন্তা, অনুভূতি, অভিব্যক্তি, ক্রিয়া। নেক্সট হচ্ছে কি নিজেকে অনুপ্রাণিত করুন, এর ইংলিশ হচ্ছে কি মোটিভেট ইউর সেলফ। এবার আমি যদি প্রত্যেকটা ইংলিশ এবং বাংলা ভাষা বলতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যাই হোক। নেক্সট হচ্ছে কি বাহিক্য প্রেরণা, বাহিক্য প্রেরণার হচ্ছে কি তোমার যেটার ইংলিশ যেটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার মোটিভেশন, রিওয়ার্ড, পানিশমেন্ট, সামথিং যেটা রয়েছে। নেক্সট হচ্ছে কি লক্ষ্য নির্ধারণ, গোল সেটিং, গোল সেটিং। তারপর এখানে কী পড়তে হবে তোমাদেরকে, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন, এটিকে স্মার্ট করুন। এবার দেখো স্মার্ট করুন মানে হচ্ছে কি মেক ইট স্মার্ট, তোমার যে গোল যে নির্ধারণ বা গোল সেটিং সেটাকে স্মার্টলি সেট করতে হবে। এবার তুমি এটাকে বাংলা পড়ে স্মার্ট করুন, কোনটাকে স্মার্ট করে বুঝতে পারবে না, তোমার লক্ষ্যটাকে স্মার্ট করতে হবে। স্মার্টের বাংলাটা আমি বেশ খুঁজে পেলাম না, যাই হোক। নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়সীমা, মানে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেন্ডেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ডেড, ঠিক আছে। সো এটার বাংলা এটা। নেক্সট হচ্ছে কি তোমাদের একটা জিনিস রয়েছে এখানে, একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত করুন, ঠিক আছে। নেক্সট পরের মডিউলে দেখো কী কী রয়েছে, সম্পর্কের নৈতিক ভিত্তি, এথিক্যাল ফাউন্ডেশন অফ রিলেশনশিপ। এখানে কী পড়তে হবে দেখো, মূল মূল্যবোধ, সম্পর্কের গাছ। এবার দেখো এখানটায় রিলেশনশিপ ট্রি মানে তোমাদেরকে রিলেশন দেখাটার গাছে যেমন বিভিন্ন শাখা পোশাখা থাকে, তোমারও হচ্ছে কি রিলেশনশিপটা বজায় রাখার জন্য, রিলেশনশিপ মানে হচ্ছে কি ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, মানে তোমাদের ফ্যামিলি যে রিলেশনশিপ, ঠিক আছে, দাদা দিদি সমস্ত কিছু। তো একটা যদি শাখা হিসেবে ধরি, দাদা সম্পর্ক, মাসি সম্পর্ক, বোনের সম্পর্ক, যদি একটা ডাল হিসেবে ধরি, সেটাকে রিলেশনশিপ ট্রি অ্যাকচুয়ালি বলা হয়। সো ওই ট্রি সেই ট্রি নয়, বাট এখানটায় আমি গাছ ট্রিটাকে কী আর সম্পর্কের গাছটাই রেখেছি। যাই হোক, সম্পর্কের ব্যক্তিগত চাহিদা অন্বেষণ। নেক্সট দৃষ্টিভঙ্গি ও মানসিকতা, দৃষ্টিকোণ বোঝার ক্ষেত্রে সাধারণ পক্ষপাতিত্ব। নেক্সট স্থির বনাম বৃদ্ধি মানসিকতা, বৈচিত্র্য, সহনশীলতা, আবেগীয় বিচার এবং মানসিক বিজ্ঞানী। হচ্ছে কি সহানুভূতি এবং সমবেদনা, লক্ষ্য করা, আবেগ, অনুভূতি এবং প্রতিক্রিয়া, আবেগ বিজ্ঞানী, আবেগ বিচারক, প্রয়োজনে সাহায্য নিন এবং মাইন্ড রিডিং, এ আশা রাখবেন না বা করবেন না, কৃতজ্ঞতা ডায়েরি। এবার মাইন্ড রিডিং ব্যাপারটা বলি, তোমরা অনেকে দেখবে যে নর্মালি তুমি যেটা ভাবছো সামনের জন্য এসে সেটা বলে দিল। তুমি ধরো ভাবছো যে কালকে আমি স্কুল যাবো না, দেন নর্মালি হচ্ছে কি যে কেউ একজন বা তোমার মা এসে বললো যে তুই কালকে স্কুল যাবে না, তাই না, এমনটাই বললো, ওটাকে মাইন্ড রিডিং বলা হয়। সো ওটার একটা ব্যাপারটা পড়তে হবে রিলেশনশিপের পার্সপেক্টিভে। নেক্সট দলবদ্ধতা, সম্পর্কিত কর্ম এবং সহযোগিতা। এখানটা তোমাদেরকে পারস্পরিক নির্ভরশীলতা বোঝা, জটিল সমস্যার সমাধান, দলগত কাজের মাধ্যম। এখানটায় তোমাদের টিমওয়ার্ক আর হচ্ছে কি যে কোঅপারেশন পড়তে হবে। এখানটায় ইন্ডিপেন্ডেন্স, সলভিং কমপ্লেক্স প্রবলেম থ্রু দ্য টিমওয়ার্ক। দেখবে ইংলিশ পোর্শনটা একটুখানি বেশি ইজি মনে হচ্ছে। সো তোমরা ইংলিশে নর্মালি একটুখানি ট্রাই করে দেখবে যে তোমাদের অত্যন্ত ইজি মনে হবে পেপারটা। আদার্স তুমি বাংলাতে ট্রাই করতে দেখতে পারো। আমি দুটো ভার্সনে কিন্তু এমসিকিউ রেখেছি, তোমরা অনেক সুবিধা হবে। নেক্সট হচ্ছে কি যে কার্যকর যোগাযোগ, মানে এফেক্টিভ কমিউনিকেশন, যেটার বাংলা মানে হচ্ছে কি কার্যকর যোগাযোগ। নেক্সট হচ্ছে কি তোমার মোডস অফ কমিউনিকেশন, মানে যোগাযোগের পদ্ধতি। এখানে মৌখিক কথা বলা, শোনা এবং অমৌখিক ভঙ্গি এবং অঙ্গভঙ্গি, নিরাপত্তা। নেক্সট তোমার যোগাযোগের ধরন, প্যাসিভ বা নিষ্ক্রিয়, আক্রমণাত্মক, প্যাসিভ আক্রমণাত্মক এবং দৃঢ়। এটার তোমরা ইংলিশ ভার্সন দেখে নিও। টাইপ অফ কমিউনিকেশন, প্যাসিভ অ্যাগ্রেসিভ অ্যান্ড অ্যাসার্টিভ। নেক্সট দলের দক্ষতা, দলের দক্ষতা হচ্ছে কি তোমার অভিযোজন যোগ্যতা, নমনীয়তা, আলোচনা এবং সহযোগিতা, তোমার নেতৃত্ব, লিডারশিপে তোমাদের কী করতে হবে, সেলফ লিডার, লিডিং আদার্স, বেস্ট ফলোয়ার্স, মানে স্বনেতা, অন্যদের নেতৃত্ব বা সেরা অনুসরণকারী। নেক্সট স্থিতিস্থাপকতা, এখানে আমাদের স্থিতিস্থাপকতা বোঝা, সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি স্থিতিস্থাপকতা, পার্থক্য এবং বৈচিত্র্যের জন্য সত্যহীন ইতিবাচক সম্মান। সো মোটামুটি আমি 3টে মডিউল অবধি হচ্ছে কি যে বাংলা ভাষা ট্রান্সলেট করেছি, আদারওয়াইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেমনভাবে বলছি তোমাদের বুঝিয়ে। নেক্সট আমি তোমাদের হচ্ছে কিছু এমসিকিউ দেখাবো যে এখান থেকে কেমন ধরনের এমসিকিউ আসে। প্রথমে হচ্ছে কি তোমরা কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা একদম ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে মেনশন করা রয়েছে। অনেকে জানবে অ্যাকচুয়ালি, অনেকে বলতে অনেকে ইউটিউবার জানবে না, আদারওয়াইজ ভিডিও পোস্ট করতো। এনিওয়েজ বাদ দাও। তোমাদের হচ্ছে কি এখানটায় বলেছে এমসিকিউ ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, অ্যান্ড বলেছে ইট মে হ্যাভের জন্য এখানটায় একটা কথা আমি তোমাদের বলবো লাস্টে, যে 50% মার্কস তোমাদের 50 মার্কসের পরীক্ষা হবে, তার 50% হচ্ছে কি তোমাদের এন্ড সেমিস্টার হবে।
অ্যান্ড বাকি পার্ট বি যেটা রয়েছে, মানে পার্ট এ আর পার্ট বি রয়েছে, পার্ট বি যেটা রয়েছে সেটারটাই ক্লাস পার্টিসিপেশনস, প্রজেক্ট প্রিপারেশনস, রোল প্লেয়িং। তাহলে তোমাদের একটা কোনো একটা টপিক দিয়ে দিল, দেন সেটাকে তোমাদের একসাথে কয়েকজন মিলিয়ে দলবদ্ধভাবে ডিসকাস করতে বললো যে এটার ব্যাপারে তোমরা ডিসকাস করো, দেন সেই হিসেবে মার্কস দিতে পারে। এটা অ্যাকচুয়ালি হয়ে গিয়ে থাকে বা এখানে মেনশনস করা আছে যেটা, বাট এই যে যেহেতু মেনশনস করেছে হয়তো পার্ট বিটা পরে নেগলেক্ট করে দিতে পারে। সো তোমরা আপাতত যে তোমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপের কোশ্চেন্স ভালো করে পড়ে নেওয়া, বাদ বাকি পার্ট বিটা সেটা হচ্ছে কি পরে দেখা দেবে, সেটা কলেজ তোমাদেরকে বলে দেবে। আই ডোন্ট থিঙ্ক তোমাদের কলেজে হচ্ছে কি তেমন জানে, কারণ আমি অনেকে জিজ্ঞাসা করে যে কলেজ কিন্তু ব্যাপারটা জানে না, কোশ্চেন প্যাটার্নটা অনেক কলেজ হচ্ছে কি যে জানে না, এটা হচ্ছে কিছু ব্যাপার। সো নর্মালি এখন তোমরা এই যে অবজেক্টিভ টাইপের যে কোশ্চেন্সগুলো যেগুলো হচ্ছে কি এমসিকিউ ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা কিন্তু করে নিতে পারো, বাট আমি তোমাদের যে নোটস বানিয়েছি সেটার মধ্যে কিন্তু ট্রু ফলস থেকে এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বেশি রেখেছি, কারণ এমসিকিউ করলে তুমি কিন্তু ট্রু ফলসও ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। এবার আমরা হচ্ছে কিছু কোশ্চেন্স দেখবো যে কেমন ধরনের কোশ্চেন যেখান থেকে আসতে পারে অ্যান্ড এসেছে সেম সিলেবাস থেকে। প্রথম হচ্ছে ড্যাশ ইজ এ টার্ম ইউজ টু ডিসক্রাইব এ সেট অফ বেসিক স্কিল থ্রু দ্য লার্নিং, উত্তর হচ্ছে কি লাইফ স্কিল। নেক্সট হচ্ছে কি দ্য ভ্যালু অফ লাইফ স্কিল আর, আমি কিন্তু বাংলা ভাষায় লিখেছি কোশ্চেন্সগুলো, দ্য ভ্যালু অফ লাইফ স্কিল আর উত্তর হচ্ছে কি ডি হবে, মানে অ্যাওয়ার্ড অফ দেয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কনসার্নড অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অ্যান্ড আদার্স, ক্যাপাবল অফ দ্য হ্যাভিং অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, all of the above হবে। নেক্সট ড্যাশ আর দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য সাইকোলজিক্যাল অ্যাবিলিটিস অফ দ্য অ্যাডাপটিভ অ্যান্ড পজিটিভ বিহেভিয়ার, উত্তর কী হবে তোমাদের সি হবে, লাইফ স্কিল হবে। নেক্সট হচ্ছে কি দ্য টাইম ম্যানেজমেন্ট, গেটিং এ জব, ইন্টারভিউ, কম্পিউটার, কুকিং, ড্রাইভিং আর, এটা কিসের মধ্যে পড়ে, লাইভলিহুড স্কিলসের মধ্যে পড়ে। নেক্সট ড্যাশ ইজ হাউ ওয়ান পারসিভস হিমসেলফ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি, উত্তর হচ্ছে কি তোমার সেলফ ইমেজ হবে, সেলফ ইমেজের জন্যই তো আমরা নিজেকে আইডেন্টিফাই করতে পারি, পারসিভ করতে পারি, তাই না। নেক্সট হচ্ছে কি ড্যাশ ইজ দ্য কনসেপ্ট দ্যাট ডিসক্রাইবস দ্য বিলিভস অফ এ ইন্ডিভিজুয়াল অর কালচার দ্যাট কল ভ্যালু। নেক্সট হচ্ছে কি তোমার কালেকটিভ কোয়ালিটিস অর ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ এ পার্সন, উত্তর হচ্ছে কি তোমার ক্যারেক্টার হবে। এবার বাংলা ভাষায় দেখে নাও, এটা সেম জিনিস আমি জাস্ট বাংলা ইংলিশ ভার্সনে রেখে দিয়েছি তোমাদের ব্যাপারটাকে বোঝানোর জন্য, যে তোমাদের কোন অ্যাকসেন্টটা বা কোন ল্যাঙ্গুয়েজে বা কোন ভার্সনে পড়লে তোমাদের ইজি হবে। এবার একটুখানি দেখে নাও যে জিনিসগুলো তোমরা। প্রথম কোশ্চেন হচ্ছে কি ড্যাশ একটি শব্দ যা শেখার মাধ্যমে অর্জিত মৌলিক দক্ষতার একটি অংশ বর্ণনা করতে ব্যবহৃত হয়, জীবন দক্ষতা। তাহলে কি উত্তরটা দাঁড়াচ্ছে, জীবন দক্ষতা যা শেখার মাধ্যমে অর্জিত মৌলিক দক্ষতার একটি অংশ যা বর্ণনা করতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে কি জীবন দক্ষতার মূল্যবোধ, জীবন দক্ষতার মূল্যবোধ কোনগুলো, ঠিক আছে, অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতনতা, অন্যের কল্যাণ সম্পর্কে, বিশ্বের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম, সবগুলো হচ্ছে কি জীবন দক্ষতার মধ্যে পড়ে। একটা ছোট্ট ইংলিশের বাংলা বলে দিই, লাইফ স্কিলের মানে হচ্ছে কি জীবন দক্ষতা। নেক্সট পরেরটা ড্যাশ অভিযোজিত এবং ইতিবাচক আচরণের জন্য মনোসামাজিক ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়, উত্তর হচ্ছে কি তোমার জীবন দক্ষতা হবে। নেক্সট টাইম ম্যানেজমেন্ট, এটার বাংলা হচ্ছে কি সময় ব্যবস্থাপনা, চাকরি পাওয়া বা ইন্টারভিউ বা কম্পিউটার, রান্না, ড্রাইভিং, এগুলো কিসের মধ্যে পড়ে, এগুলো হচ্ছে কি জীবন নির্বাহের দক্ষতার মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কি তোমার ড্যাশের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে ইতিবাচক বা নেতিবাচকভাবে উপলব্ধি করে, কিসের মাধ্যমে, সেলফ ইমেজ বা নিজের ছবির মাধ্যমে। এবারে যে সেলফ ইমেজটাকে নিজের ছবি বাংলা দাঁড়ায়, আর কিছু নেই এখানটায় বাংলা। নেক্সট হচ্ছে কি 6 ড্যাশ এমন একটি ধারণা যে একটি ব্যক্তি বা সংস্কৃতির বিশ্বাসকে বর্ণনা করে, উত্তর মূল্যবোধ। তাহলে কী দাঁড়াচ্ছে উত্তরটা, মূল্যবোধ এমন একটি ধারণা যা একটি ব্যক্তির বা সংস্কৃতির বিশ্বাসকে বর্ণনা করে। নেক্সট লাস্ট প্রশ্ন, সমষ্টিগত গুণাবলী বা বৈশিষ্ট্য যা একজন ব্যক্তিকে আলাদা করে সেটি হলো চরিত্র। তাহলে চরিত্র একটি সমষ্টিগত গুণাবলী বা বৈশিষ্ট্য যা একটি ব্যক্তিকে আলাদা করে। সো এই ছিল তোমাদের বাংলা এবং ইংলিশ ভার্সনে কোশ্চেন, সমস্ত সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। এবার তোমরা ডিসাইড করো যে কোন ভার্সনের নোটস হচ্ছে কি তোমরা পড়বে বা নেবে। যদি বাংলা ভার্সনে নাও তাহলে বাংলা ভার্সনের নোটসের জন্য টেক্সট করতে পারো আমাকে, যদি ইংলিশ ভার্সন নাও তাহলে ইংলিশ ভার্সনের নোটসের জন্য টেক্সট করতে পারো, বোথ ভার্সনের আছে।